নমস্কার বন্ধুরা, সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কামনা করব আগামী দিনগুলোতে যেন প্রত্যেকের জীবন খুব আনন্দের সঙ্গে কাটে। বন্ধুরা, নতুন বছরের সূচনা হয় এক নতুন সকাল দিয়ে, আর সেই সকালটা আশা করি আপনাদের খুব সুন্দরভাবে কেটেছে। যাতে আগামী দিনগুলো সুন্দরভাবে কাটে, সেজন্য আসুন না নতুন বছরের শুরু থেকেই আমরা নিজেদেরকে সমাজের সামনে নতুনভাবে উপস্থাপন করি। আমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। আমি এখানে ভালো মানুষ বলতে তাদের কথা বলছি না যারা দেখতে সুন্দর কিংবা যাদের অনেক অর্থ আছে। ভালো মানুষ বলতে আমরা তাদেরকেই বুঝি যাদের কাছে অনেক বড় মন রয়েছে, যারা অন্যের বিপদের সময় তাদের পাশে গিয়ে দাঁড়াতে ভালোবাসে, যাদের চিন্তাভাবনাগুলো সুন্দর হয়। অর্থাৎ আপনি এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যার কর্মের মাধ্যমে অন্যেরা উপকৃত ও আনন্দিত হতে পারে। তবে আমরা অধিকাংশ মানুষরাই মনে করি কাউকে সাহায্য করতে হলে আমাদের কাছে হয় অনেক অর্থ থাকতে হবে, কিংবা সমাজের উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আমাদের যোগাযোগ থাকতে হবে। কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কারোর জন্য কিছু করতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয় না। আপনি সামান্য 5 টাকা দামের এক প্যাকেট বিস্কুট দিয়েও 10টা কুকুরকে খুশি করতে পারেন। এক মুঠো চাল বা গম ছড়িয়ে দিয়ে 10টা পাখি বা পায়রাকে খুশি করতে পারেন। আর এটুকু করার সাধ্য যদি আপনার না থাকে, তাহলে অন্তত গ্রীষ্মকালে পরিবেশ থেকে পাওয়া এক বাটি জল আপনার বাড়ির ছাদে বা উঠোনে বসিয়ে রেখেও অগণিত পাখিকে তৃষ্ণার্ত হয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তাদের পরিবারবর্গকে খুশি করতে পারেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কজন সেগুলো করি? আর সেগুলো করা তো দূর, আমরা কজনই বা এগুলোর কথা ভাবি? অনেকে তো এমনও আছে যারা ভাবে অন্যের ভালো করে আমার কি লাভ হবে। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আমরা সারা জীবন এই পৃথিবীতে প্রতি সেকেন্ডে যা কিছু ভালো কিংবা খারাপ কাজ করি না কেন, তার একটা ফল আমরা অবশ্যই পাই, আর সেটা এই জন্মেই পাই। একটু গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন, আপনি আজ যে পরিস্থিতিতে রয়েছেন সেটাও আপনার শৈশবের করা কর্মেরই ফল। একটা ছোট্ট গল্প বলি আপনাকে। একবার একজন ব্যক্তি রাস্তার পাশের এক হোটেলের বাইরে একটা বড় বোর্ড দেখতে পেলেন, যাতে লেখা ছিল, আপনি যত খুশি খান, মূল্য আপনার নাতি পরিশোধ করবে। এটা দেখে ব্যক্তিটি খুব খুশি হলেন। তিনি ভাবলেন, এমন খাওয়ার সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না, মূল্য তো নাতি হওয়ার পর পরিশোধ করবে। তাই তিনি ভেতরে গেলেন এবং যা মন চাইল তাই খেয়ে নিলেন। খাওয়ার পর তিনি যখন হাত ধুয়ে চলে যাচ্ছেন, ওয়েটার এসে তার হাতে একটা বিল দিয়ে দিলেন। তিনি কিছুটা রেগে গেলেন এবং বললেন, এটা কিসের বিল? বাইরে তো আপনারা লিখে রেখেছেন যে আপনি খান, মূল্য আপনার নাতি পরিশোধ করবে। ওয়েটার একটু মৃদু হাসলেন, বললেন, স্যার রাগ করবেন না, এটা আপনার বিল নয়, এটা আপনার দাদুর বিল। এই কথা শুনে ব্যক্তিটি হতবাক হয়ে তাকিয়ে রইল। বন্ধু, আপনাকে আপনার কৃতকর্মের ফল এই জন্মেই ভুগতে হবে, তার জন্য দ্বিতীয় জন্মের প্রয়োজন হয় না। আপনি একবার কারো মুখে হাসি ফুটিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি আপনি বিনিময়ে এক অদ্ভুত আনন্দ পাবেন, যেটা হাতে নিয়ে দেখানো যায় না, আর তাই আমরা তার মূল্যায়নও করতে পারি না। আমরা কারোর জন্য কিছু করার আগেই নিজেকে গরিব ভাবতে শুরু করে দিই, কিন্তু আপনি জানেনই না আপনি গরিব নন। আপনার কাছে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদগুলো রয়েছে।
আপনি চাইলেই কাউকে একটা সুন্দর হাসি ভরা মুখে শুভেচ্ছা বার্তা দিয়ে তার মুখে হাসি ফোটাতে পারেন। আপনি চাইলেই আপনার দুটো হাত দিয়ে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যাওয়া কোনো অসহায় ব্যক্তিকে তুলে দাঁড় করিয়ে দিতে পারেন। আপনি চাইলেই কোনো এক বয়স্ক মানুষকে গাড়ি রাস্তা পার করিয়ে দিতে পারেন। আপনি চাইলেই সামান্য একটু জল দিয়ে একটা গাছকে জীবন ফিরিয়ে দিতে পারেন। আপনি চাইলেই আপনার পড়ে থাকা পুরনো পোশাকগুলো দিয়ে পথের পাশে পড়ে থাকা প্রাণীগুলোকে শীতের কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারেন। সর্বোপরি আপনি চাইলেই বৃদ্ধা মায়ের বা সারাদিন বাড়িতে পরিশ্রম করা বউয়ের পাশে গিয়ে রান্নাঘরে একটা আলু ছাড়িয়ে তাদের রান্নায় সাহায্য করে তাদের মুখে হাসি ফোটাতে পারেন। এই সমস্ত কাজগুলোর মধ্যে থেকেই আপনি এক অদ্ভুত আনন্দ পাবেন। যদি না পান, আপনি কমেন্টে এসে আমাকে 5টা বাজে কথা বলে যাবেন। আমি কথা দিচ্ছি, আমি কোনো প্রতিবাদ করব না। আচ্ছা, আমি যদি 1%ও মেনে নিই আপনি গরিব তাই কারো উপকার করতে পারেন না, তাহলে আপনি বলুন তো, আপনি গরিব হয়েও অন্যের অপকারটা কি করে করতে পারেন? এর থেকে কি এটা পরিষ্কার নয়? আপনি চাইলেই সব কিছু করতে পারেন। আপনি যদি ধনী হন তাহলে খুব ভালো কথা, কিন্তু আপনি যদি মহান হন তাহলে আপনি অনুমান করতে পারছেন না যে আপনি কত বড় ধনী মানুষ। সবশেষে আপনাকে একটা কথা বলি, জীবন সুন্দর হয় আপনি খুশি থাকলে, আর জীবন সুন্দরতম হয় অন্যকে খুশি করতে পারলে। এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।